বেরুপিয়া যাকে বলে, রূপ চেঞ্জ করে কথা বলে। কি করে? শুনুন, মুসলমানদের দিয়ে যাবে আমি পাকিস্তান করে দেবো, মিনি পাকিস্তান। হিন্দু এরিয়াতে যাবে তো বলবে আমি বাংলা যে কথা বলবে ওকে বিরোধ করছে বিজেপি সরকার। এটা রূপ চেঞ্জ করে। তুন এরা রূপ বাজ। টিএমসিতে রূপ চেঞ্জ করা যাকে বলে বেরুপিয়া টিএমসিতে প্রচুর পাবে। রূপ চেঞ্জ এরকম করবে, বুঝে যাবে না যে আপনি মুসলমান কি হিন্দু আছে। আমরা শুনুন, আমি এটা বিজেপি উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি। আমি একটা কথা বলি, আমার যে কোনো, আমি মন্দিরে যাই তো এই টুপি পরে যায়, আমি জুলুসে যাই তো টুপি পরে, বিরোধ করবো তো টুপি পরে, মিডিয়া করবো তো টুপি পরে। আমার তো টুপি তো আছে, আমাদের পড়া থাকবে, দাড়ি আমার আছে। আমি তো রূপ চেঞ্জ করে না, কালি লাগিয়ে যা ঘুরবো। এ আবার ফরা থেকে কি করবে, যখন আছে পুজোতে এটা মাথাতে লাগিয়ে দেবে। এটা করছে মমতা ব্যানার্জি কি করে, নামাজের জন্য একটা হিজাব পরে নেবে। এটা তো করে, এটা রূপ চেঞ্জ করা যাকে বলে বেরুপিয়া। টিএমসিতে প্রচুর। আপনি দেখুন না, অনেক এমপি ইফতার পার্টিতে সকালবেলা থেকে দিনের বেলা খাবে ভাগ করে, আর খেয়ে আবার রোজার সময় এরকম হাত ধুয়ে টুপি পরে লাগবে, মনে হয় পক্কা মুসলমান চলেছে, একদম খাঁটি মুসলমান এটাই আছে, আমরা মুসলমান, এই মুসলমান আছে। এই অবস্থা, রূপ চেঞ্জ মানে রাজনীতির জন্য তারা এরকম করতে পারে। নোংরা রাজনীতি, এটা রাজনীতি না, নোংরা। ধর্মে কোনোদিন ক্ষতি করবেন না। আমি একটা কথা বলি, যে কোনো ধর্মে ক্ষতি যে করে ওকে তাড়িয়ে দাও। এরা ধর্মে ক্ষতি করে বলে একটা মেয়ে হয়ে একটা নামাজের জায়গায় যাওয়ার উচিত নেই। কেন যাবে? এই যে আপনার যে এমপি যে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অনেক এমপি আছে, অনেক এমএলএ আছে, ইফতার পার্টিতে কেন যাবে? তোমার ক্ষমতা কি করে তুমি যাবে? ওরা যে বিচারা রোজা রাখে, যে সকাল থেকে ও 5 থেকে ও বিকেলবেলা রোজা করবে, ওর সামনে তুমি রোজা করতে যাও, তোমার লজ্জা লাগে না বলতে? তোমার যে লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি মানুষ আছে কি একটা রাজনীতি করো, ধর্ম থেকে রাজনীতি করো, ধর্মকে অপমান করছো। তুমি নামাজের জন্য জায়গায় যাচ্ছে, তুমি অপমান করছো ধর্মে। তাহলে এটা তোমার বাদ দাও, এইসব জিনিস বাদ দাও। আমাদের বিজেপি সরকার তো একটা জিনিস আমি বলে দিয়ে, ধর্মকে নষ্ট করে না, ধর্মকে ক্ষতি করে না, যে ধর্মে যে থাকে সে ঠিক ভালো। আজকে শুনুন, আজকে এখানে ভুল বাজাবাজা করছে এরা টিএমসি, যে মুসলমানদেরকে বলছে যে তোমরা সাবধান থাকো, যদি তোমরা বিজেপিকে ভোট দেবে তাই নিশ্চয়ই এখানে তোমাদের ক্ষতি হবে। আমি একটা কথা বলি, সিজিএম পয়সা বলি, আপনি মুসলমানদের জন্য কী করলেন? ও তো ক্ষতি করবে পরে যখন আসবে। তুমি কি করেছো? তুমি আমাকে বলুন যে আপনি 15 বছর থেকে কি করলেন? একটা উন্নতি করে দিন। উন্নতি করেছে মুসলমানদের? কোনো উন্নতি নেই। আপনি দুর্নীতি করেছেন, দুর্নীতি আপনি সাপোর্ট করেছেন। বাচ্চার হাতে বম দিয়ে দিয়েছেন, বাচ্চাদের হাতে ছুরি দিয়ে দিয়েছেন, চাপড় দিয়েছেন। এটা তো হচ্ছে জাল সাফ করে, যে মেটার যে ডোম যা থাকে, যে কাজ করে সকালে, ও বম থেকে হাত উড়ে যাচ্ছে। কেন? বম ফেলা আছে। মুসলিম পাড়াতে যাবেন, বম গুলি পাবেন, প্রচুর পাবেন। তাহলে এটা উন্নতি? এটা মুসলমানদের আপনি সহজ দিয়েছেন, এটা 2 নম্বর কাজ করতে দিয়েছেন। আপনি কি করেছেন? শুধু আপনি একটা জিনিস জানেন, আপনার এমপির টুপি পরে চলে যাবে ঈদের সময়, আপনি তার সময় টুপি হিজাব পরে চলে যাবেন, আপনি ভাবেন যে মুসলমানরাও খুশি হয়ে যাবে। এবার আমি একটা কথা বলি, মুসলমান ভাইকে আমি হাত জোড়ে বলছি, তো মুসলমান ভাই যদি এবার বুঝে নেন যে আপনারা একটু সাবধান হয়ে যান, কেন আপনাদের ক্ষতি হচ্ছে, আপনার লাভ হলো না। আপনার লাভ হচ্ছে তো আপনি নিশ্চয়ই ভোট দিন, আপনি লাভ করছেন না, আপনার ক্ষতি হচ্ছে। তো আপনারা একটু সাবধানভাবে একটা চিন্তা ভাবনা করে আপনারা দেখুন আপনার কি করলো, আপনাদের পাড়াতে কি করলো, আপনাদের ছেলে কীরকম নষ্ট হচ্ছে, কীরকম আপনার ছেলের ক্ষতি হচ্ছে, এটা আপনি ভেবে নিন, তারপরে আপনি ভোট দেবেন। কেন মুসলমান ভাই ভোট থেকে এরা রাজ করছে? তো আমি চাইছি মুসলমান ভাই এটা চিন্তা ভাবনা করে দেখুন, আমাদের 18 জায়গায় রাজ আছে, বিজেপি 18 জায়গায় রাজ আছে, 18 জায়গাতে মুসলমান আছে, ভালোভাবে আছে, শান্তিভাবে আছে, কোনো অশান্তি হয়নি, কোনো ঝামেলা হয়নি, কোনো দুর্নীতি হচ্ছে না। তাহলে এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলমান ভাইকে বলছি, এবার আপনারা কিছু সাপোর্ট করুন, তাহলে নিশ্চয়ই আমরা বিজেপি সরকার এখানে আসলে দেখবেন চোর সরকার, দুর্নীতি সরকার, রেপিস সরকার, চোর সরকার, এরা আমাদেরকে তাড়িয়ে দেবে রেখেছে। আমরা তাড়াবো। বিজেপি সরকার তাড়াবে নেই, আম জনতা তাড়াবে, আম পাবলিক তাড়াবে। কোনো মানুষ খেপে গেছে এরা দেখবে। এই যে আপনি নিজের মেয়েকে চায়, বলুন যার বাড়িতে মেয়ে থাকে ও যাচ্ছে কলেজে, ওর বাবা কি করলো, যে বাবা মা তুমি ভালোভাবে যাবে, ও মেয়ের সঙ্গে অবস্থাটা কি করলো? এই অবস্থা হচ্ছে। এই আপনি আজই করে একটা মানুষ করতে সময় লাগে, 20-25 বছর লেগে যায়, বাবার প্যাট ছেড়ে যায়, বাবার চটি ছেড়ে যায়, কিন্তু অবস্থা কি হয়েছে, আর শেষে রেপ করে মেরে দিল। এটা হচ্ছে দর্শন করে মেরে দিল। তো এটা ল অ্যান্ড অর্ডার। আপনি বলছেন নিজের মেয়েকে চায়, আপনার লজ্জা লাগে না বলতে নিজের মেয়েকে? ওটা কি বাইরে মেয়ে ছিল? ওটা কি হিন্দি ভাষাভাষী মেয়ে ছিল?
लॉ कॉलेज की हिंदी भाषाभाषी में ছিল, মেদিয়াপুরে কি হিন্দি ভাষাভাষী মেয়েছিল, শমশেরগঞ্জে কি হিন্দি ভাষাভাষী মেয়েছিল? নেই, সব বাঙালি, সব আমাদের রাজ্যের লোক, আমাদের মুসলিম হোক হিন্দু হোক, সব বাংলা মুসলিম হিন্দু বাঙালি সব আমরা আছি। কিন্তু এইভাবে যদি আপনার করুন তাহলে তমান্না পারভিন ও কি করেছে? বাচ্চা মেয়ে আপনার বিজয় মিছিল করলেন, একটা বোম মেরে দিলেন, কি করলেন? এই জিনিসটা যদি আর কোনো দল থেকে হতো আপনার একটা হাঙ্গামা করে দিতেন, তামাশা করে দিতেন, পুরো মুসলমান তো দেখুন তামান্না পারভিন মারা গেছে, তামান্না মারা গেছে। কিন্তু এইটা মেয়ে মারা গেছে, বাচ্চা মেয়ে, কি দোষ? এই আপনার রাজনীতি এইরকম দুর্নীতি হয়ে আপনার রামান যেরকম করে হো হা ওর রামান রাজ করে দিতে, আপনি নয় অর্ডার আপনার কাছে নেই। দিল্লিতে যে প্রতিবাদ হচ্ছে, রাহুল গান্ধী ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেবেন না, ভোট কারচুপির অভিযোগ করছে একদিকে রাহুল গান্ধী, কি বলবেন? বিজেপির দিকে একের পর এক আঙুল তুলছে। তাহলে এইভাবে আপনারা বুঝে নিন যে এই অবস্থা। এরা চাইছে না যে বাইরের লোককে এখান থেকে তাড়া, এরা চাইছে না বাইরের লোকে ভোটার কাটো, এরা চাইছে না। আবার সাপোর্ট একটা আলাদা দল যার কোনো নাম নেই ওয়েস্ট বেঙ্গলে কি আপনি বুঝে নেন, অন্য রাজ্যতে নাম নেই কংগ্রেস, আবার ও তুলে গেছে, হ্যাঁ আমি এর সঙ্গে আছে। তাহলে এরা চোর ভাই, এরা এইরকম। আমি একটা কথা বলি, আপনারা যে এই যে বিরোধ করছেন এই 2 নম্বর ভোটারকে, তাহলে নিশ্চয়ই আপনারা সাপোর্ট করছেন 2 নম্বর ভোটারকে। তাহলে এটা করার মানে আপনি 2 নম্বর ভোটারকে নেই, আপনি বাইরের দেশকে আপনি সাপোর্ট করছেন, বাংলাদেশকে আপনি সাপোর্ট করছেন, পাকিস্তানকে আপনি সাপোর্ট করছেন। তাহলে অবস্থাটা মানে কি হলো? ঘুষপ্যাটিকে আপনার সাপোর্ট আছে, ঘুষপ্যাটিকে নিয়ে আপনার খেলা করেন, ঘুষপ্যাটিকে নিয়ে আপনার ভোট তোলা করেন, তাহলে এটা ঠিক নেই। শুনুন, আমি ভারতবর্ষের লোক আছি, যে কোনো ভারতবর্ষের লোক ওরা চায় যে বাইরের লোক যদি না আসে। কেন? বাইরের লোক আমাদের ক্ষতি করছে, আমাদের অশান্তি করছে, আমার যে রাসান নিচ্ছি, চাল নিচ্ছি, ও তো ডিভাইড হয়ে যাচ্ছে বাইরের লোক থেকে। এই রোমিয়া, আপনি বলুন কত রোমিয়া চলে এসছে, কী করে আসলো? তাহলে ভোটার যে বাদ দিচ্ছে, তাহলে এর বিরোধে কংগ্রেস করছে, তো নিশ্চয়ই আমি বলবো কংগ্রেস দিয়ে আছে একটা জোরে আছে, তাহলে চোর ভাই। তাহলে এই অবস্থা আমাদের রাজ্যেতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ দেখবেন এইরকম 2 নম্বর কাজ হচ্ছে, কোনো উন্নতির কাজ নেই। পশ্চিমবঙ্গে কোনো উন্নতির কাজ নেই বলছেন, এখানে তো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে, আবার দিল্লিতে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রাহুল গান্ধী দাঁড়িয়ে আছে। কত ভালো রাজনীতি। এখানে বিরোধ করবে, এখানে কংগ্রেসের লোককে মারধর করবে। এবার দিল্লিতে ভাই হয়ে যাচ্ছে, কেন জানে? দুটো চোর আমরা ভাই। এই অবস্থা, আর কোনো কথা নেই। আমি একটা কথা বলি, ধরুন এই মমতা ব্যানার্জি এখন একটা জিনিস আমি দেখেছিলাম কি, দিল্লিতে মারধার কাকে করলে, একটা মেয়েকে কি করলো না করলে ওটা নিজস্ব ব্যাপার। এইখানে আবার ফারাদাকে কুণাল ঘোষ कैदी জেলে ছিল কুণাল ঘোষ আবার যে মানে আমাদের মেয়র বাজে মেয়র যে বলছিল যে আমি পাকিস্তান করে দেবো, ওই মেয়র নিয়ে গিয়ে বাংলা ভাষাভাষী করছো। তুমি একটা কথা বলো, তুমি বাংলা ভাষাভাষী করছো, তাহলে এখানে একটা ব্যানার দেখেছিলাম আমি 2021-এ, যে নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। আমি ব্যানারটা দেখেছি নিজের চোখ থেকে। তাহলে এখানে যে আরজিকাল হয়েছে ওটা বাংলা মেয়ে ছিল না, তাহলে আমি বলবো তো বাংলা মেয়ে ছিল না। আপনি ল কলেজে যে হলো কাজবাতে, ওটা বাংলা মেয়ে ছিল না। এখানে আপনি চলে যান শমশেরগঞ্জে যে মারা গিয়েছে অনেক লোক, তাহলে বাংলা ছেলে মেয়ে ছিল না। তাহলে আপনি চলে যান এখানে আপনার এই মেদিয়াপুরে এই যে ঘটনা হলো, তাহলে বাংলা মেয়ে ছিল না। তাহলে আপনি এখানেকার দেখছেন না, দিল্লি চলে যাচ্ছেন। দিল্লিতে আপনার মাধ্যমে মাধ্যমে একটা মিডিয়া গিয়েছিল, ওখানে একটা জায়গা আছে চিত্তরঞ্জন পার্ক, ওখানে যে বলছে যে ভাই এখানে আপনারা কি অসুবিধা আছে, বলে আমরা খুব ভালো আছি, আমরা আর কলকাতা যাব না। কলকাতা ওয়েস্ট বেঙ্গল গেলে কি ওখানে চাকরি নেই, খাওয়া নেই, কিছু নেই। বলুন মমতা ব্যানার্জিকে বাইরের লোককে নিয়ে খানা করতে, আমাদের যাবো না, আমরা এখানে ভালোভাবে আছি। ওখান থেকে তাড়াচ্ছে কাকে? দিল্লি থেকে তাড়াচ্ছে কাকে? যার কোনো প্রুফ নেই, তো কোনো নেই, ওকে তাড়াচ্ছে। যে রঙি আছে ওকে তাড়াচ্ছে। কিন্তু ভালো লোক তো ওখানে বাস করছে, থাকছে, ফ্যামিলি নিয়ে থাকছে, ব্যবসা করতে, ওরা খুব ভালোভাবে সুবিধাতে থাকছে, ওরা তো বিরোধ করছে না। এই আবার নিজের একটা ড্রামা করে দিল্লি থেকে একটা মেয়েকে নিয়ে মিডিয়া করছে, এইসব নাটকবাজি, কোনো উন্নতি নেই। রাহুল গান্ধী হঠাৎ এত সক্রিয় হয়ে পড়লো বিজেপির বিরুদ্ধে, কি বলবেন? একটা কথা বলি, আমি একটা জিনিস দেখে নিন, চোর ভাই। এবার বললাম আমি, কারণ জানি একে আমি যদি সাপোর্ট করে তাহলে আমি সাপোর্ট পাবো, তো আমরা দুজন চোর, তো দুটো ভাই। তো এই করে নিয়ে এরা খেলা করে। আপনি বলুন, এটা যে ভোটার তালিকা যে করছে, ভোটার জন্য যে করছে, তো রাহুল গান্ধীর লজ্জা লাগে না বলতে
হ্যাঁ, যে আপনি তাহলে ঘুষপ্যাটিকে আপনি সাপোর্ট করছেন, তাহলে কারণ কি? মানে কারণ আপনি জুড়ে আছেন এই কারণে, তাহলে এই জিনিসটা খারাপ। এই কারণে এরা সবাই চায় যে মানে বাইরের লোককে নিয়ে আমরা কাজ করি। বিজেপি, মোদিজি, অমিত শাহজি যে কাজ করছে, যে ঘুষপ্যাটিকে এখান থেকে তাড়াচ্ছে, তাহলে এই জিনিস এরা সহ্য করতে পারছে না। গা জ্বালা করছে এরা, বুক জ্বালা করছে এরা। কেন করবে? তো ভালো কাজ তো জানি না তো করতে। এরা কি করলো? কি কংগ্রেস কি করলো? এখন মমতা ব্যানার্জি 15 বছর হয়ে কি করলো? কিছু করলো না। কিন্তু এরা জ্বালা করে, ভালো জিনিস খেতে না ভালো লাগে না। যেরকম বলে না কুত্তা কো ঘি হজম নি হতা, ওই রকম ভালো কাজ এরা জানে না।